12 দিন ধরে চলে ইরান ইসরায়েল সংঘাত। আর এই সংঘাতের কয়েকদিন পর বেরিয়ে এলো সত্য। যুদ্ধের সময় ইরানের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন 30 জন ইসরায়েলি পাইলট। বিষয়টি সামনে এনেছেন ইরানি কূটনীতিক হাসান কাজেমি কোমি। কোমি ইরানের সাবেক রাষ্ট্রদূত হিসেবে ইরাকে কর্মরত ছিলেন। ইরানের এই সাবেক রাষ্ট্রদূত স্থানীয় এক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানান, 30 জন পাইলট নিহত হওয়া ইসরায়েলের জন্য বড় ধাক্কা। এই বিষয়টি ছাড়াও যুদ্ধে ইসরায়েল অনেক কিছু হারিয়েছে, যা দেশটি ধামাচাপা দিয়ে রেখেছে। সাবেক রাষ্ট্রদূত আরও জানান, ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন। পাশাপাশি তেহরান যেন আবারও যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হয়, সেটাও ওই হামলার উদ্দেশ্য ছিল। তবে তেল আবিব ও ওয়াশিংটন তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। ইরানি রাষ্ট্রদূতের এমন বিস্ফোরক তথ্যের পর পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে নতুন করে হুমকি দিয়েছে ইউরোপের 3 দেশ। আগামী 1 আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচির চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। তবে ইউরোপের এই আলটিমেটামের তোয়াক্কা না করে পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী ভেলিয়াতি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনো ধরনের চুক্তিতে রাজি হবে না তেহরান। আর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হলে পরমাণু বোমা বানানো যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে হাঁটতে দ্বিধা করবে না ইরান। পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে দেশটি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।